হ্যালো স্টুডেন্টস, আজকের আমাদের সেকেন্ড ক্লাস দ্য নাইট ট্রেন এট দেওলি। আমি আগের ক্লাসে তোমাদের দেওলি স্টেশনের সম্বন্ধে অনেক কিছু তথ্য দিয়েছি এবং টেক্সটটা ভালোভাবে বুঝিয়েছি। যারা প্রথম আজকের ক্লাসটা দেখছো তারা প্রথম ওই ক্লাসটা দেখে এসো, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে বুঝতে। দেখো, আমি তোমাদের কিছুটা রিমাইন্ড করার জন্য কিছুটা নোট ডাউন করেছি। যে ন্যারেটর এখানে কি হচ্ছে, দেওলি স্টেশনে কি হচ্ছে, যা ন্যারেটর এবং কি হচ্ছে মেয়েটার একটা মেয়ের দেখা হয়েছে। এবার মেয়েট এই আমাদের দেওলি স্টেশনে কখন উল্লেখ হয়েছে, ন্যারেটর কি করতো, যে যখন সে 18 ইয়ার্স ওল্ড ছিল তখন সে প্রায় কি করতো, যে তার দিদিমার সাথে কি করতো, দেহরাতে দেখা করতে যেত গ্রীষ্মের ছুটিতে। তিনি মে মাসে যেতেন এবং জুলাই মাসে রিটার্ন আসতেন। এবার সে যখন সে পথে যেত তখন সেই দেওলি স্টেশন দেখছিল। সে দেওলি স্টেশন হচ্ছে একটা ছোট স্টেশন, যেটা যে ট্রেনটা সকাল ভোরের সময় প্রায় 5টার সময় সেখানে পৌঁছাতো। সেখানে একাকি একটা প্ল্যাটফর্ম ছিল এবং সেখানে না কোনো ব্যক্তি ওঠা বা কোনো ব্যক্তি নামতো। এবারে সেখানে কি হয়েছিল, লেখক ফার্স্ট টাইম, এই যে তার 18 ইয়ার্স ওল্ডের টাইমে সে তখন ফার্স্ট টাইম কি হয়েছিল, একটা মেয়েকে দেখেছিল। যে মেয়েটা কি করছিল, সেলিং বাস্কেট, ঝুড়ি বিক্রি করছিল। তারপর সে মেয়েটা, দেখো আমি কিছুটা এক্সপ্লেনেশন দিয়েছি যে সোয়াল থ্রোন অ্যাক্রস, মেয়েটা কি ছিল, তার ওই চাদর মুড়ি রয়েছিল, বেয়ার ফিট, তার খালি পা, এবং তার যে পোশাকে তিনি কি ছিলেন, কিন্তু সে মেয়েটা কি ছিল, ইয়ং গার্ল ছিল, কি ছিল, ইয়ং গার্ল। তাহলে ইয়ং গার্ল ছিল, বেয়ার ফিট ছিল, ওল্ড ক্লোথ ছিল, পেল স্কিন ছিল, শাইনি ব্ল্যাক হেয়ার ছিল এবং ডার্ক অ্যান্ড ট্রাভেল আইস। এই হচ্ছে মেয়েটার, এবং এখানে আমি তুলেছি। এবং এখান থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের 4টা এমসিকিউ এই যে দা নাইট ট্রেন এট দেওলি থেকে এসে থাকে। এরপর আমাদের লাস্ট লাইন ছিল যে লেখক কি হচ্ছে, আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। সে তার মনের দৃষ্টিতে দেখতে পেতেছিল যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছিল। এরপর দেখো, আই সেট awake ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আমি কি ছিলাম, যে আমি বসলাম আমার সিটে গিয়ে এবং আমি জেগেই ছিলাম। awake মানে হচ্ছে জেগে ওঠা, মানে জেগে জেগে আমি কি করছিলাম, আমার যে বাকি জার্নিটা। এবার হচ্ছে দেওলি থেকে দেহারার ডিস্টেন্স আমাদের কত ছিল, 30 মাইলস। কত, 30 মাইলস। 30 মাইলস ছিল, কত ডিস্টেন্স ছিল দেহারা টু আমাদের দেওলি। এই যে এর ডিস্টেন্সটা কত ছিল, 30 মাইলস। এরপর দেখো আমাদের, তারপর আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস। কিন্তু আমি আমার মনের থেকে ওই মেয়েটার যে মুখের যে মুখমণ্ডল, সেই মুখের যে ছবি, সেটা আমি কি ভুলতে পারছিলাম না। রিড মানে হচ্ছে মুক্তি পাওয়া। অ্যান্ড হার ডার্ক অ্যান্ড স্মাল্ডারিং আইস, এবং তার যে ওই যে কালো গভীর এবং টানা, মানে কালো টানা টানা চোখ, এবং হচ্ছে স্মাল্ডারিং মানে হচ্ছে উজ্জ্বল। নোট ডাউন করে নাও। বাট হোয়েন আই রিচ দেহারা দ্য ইনসিডেন্ট বিকাম ব্লাড অ্যান্ড ডিস্টেন্ট। সেই আমি যখন কোথায় পৌঁছালাম, দেহারাতে পৌঁছালাম আমার দিদির বাড়িতে, তখন সেখানে আমি কি করলাম, ভুলে গেলাম। বা এ ব্লাড মানে অস্পষ্ট হয়ে যাওয়া, ওই মেয়েটার যে ফেসটা সেটা অস্পষ্ট হয়ে যাওয়া। ইন ডিস্টেন্ট অ্যান্ড ডিস্টেন্ট মানে দূরত্ব বোঝাই হয়ে গেল। তাহলে সেজন্য কি হলো, লেখক আমাদের মেয়েটাকে ভুলে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। এবং কি হয়েছে, সেখানে কারণ গিয়ে সে অনেকজনের সাথে মিশেছিল এবং ধীরে ধীরে সেই মেয়েটাকে সে ভুলে গিয়েছিল। অকুপাই মানে অধিকার করা, মাই মাইন্ড মানে হচ্ছে আমার মনে। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি। যখন সে কি হচ্ছে, যখন সে রিটার্ন আসছিল, ফিরে আসছিল, আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি। এবং রিটার্ন জার্নি কোন মান্থে হতো, জুলাই। তাহলে জুলাই 2 মান্থ লেটার। তাহলে দেখো, মে, জুন, জুলাই, এখানে কি হতো, যে 2 মাসের যে গ্যাপ, সেই 2 মাসের গ্যাপকে বোঝানো হয়েছে। 2 মান্থ লেটার আই রিমেম্বার দ্য গার্ল। আমি কি করেছিলাম, মনে হয়েছিল। রিমেম্বার মানে এরপর তার যখন দেওলি স্টেশনে তার ট্রেন পৌঁছাবে, তখন তার ওই মেয়েটির কথা মনে এসেছিল। I was looking out for her as the train drew into the station. I was looking out. আমি কি করছিলাম, বাইরের দিকে তাকাচ্ছিলাম। আহ, কখন, যখন ট্রেনটা এজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, যখন সেই স্টেশনে প্রবেশ করেছিল। আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। আমি কি করেছিলাম, আমি অনুভব করেছিলাম আনএক্সপেক্টেড মানে হচ্ছে যেটা আশাহীন, মানে যেটা সে আশা করেছিল না। থ্রিল মানে হচ্ছে যে উত্তেজনা বা রোমাঞ্চ, যে সে
কখনো ভেবেছিল না যে মেয়েটার সাথে দেখা হয়েছিল সে মেয়েটাকে আবার সে গিয়ে দেখা পাবে। when I saw her walking up the platform, যখন আমি তাকে দেখেছিলাম তখন তার লেখকের মনে বিশাল এক ফুর্তির অনুভব হয়েছিল। I sprang up মানে লাফ দেওয়া। দা ফুটবোর্ড মানে হচ্ছে পাদানীতি, ওই যে আমাদের ট্রেনের যে নামার যে সিঁড়ি, যে ট্রেনের সেটাকে আমরা বলি পাদানীতি, সেখানে সে লাফাতে চেয়েছিল অ্যান্ড ওয়েভ টু হার, এবং সে তাকে কি করেছিল, ওয়েভ মানে হাত নাড়ানো করে। when she saw me, যখন সে আমাকে দেখেছিল মেয়েটা, তখন she smiled, সেও হেসেছিল। she was pleased that I remembered her, যে সে কি হয়েছিল, আনন্দিত হয়েছিল। প্লিজড মানে হচ্ছে আনন্দিত হয়েছিল। that I remembered her, আমি তাকে মনে রেখেছি। I was pleased that she remembered me, আমিও আনন্দিত হয়েছিলাম কারণ সেও আমাকে মনে রেখেছিল। কারণ লেখক যখন তাকে দেখেছিল তখন যে হাত নাড়িয়েছিল তখন মেয়েটাও তাকে দেখে হেসেছিল। তাহলে সেই জিনিসটি we were both pleased, আমরা দুজনে কি ছিলাম, আনন্দিত হয়েছিলাম। and it was almost like a meeting of old friends, এগুলো তোমার আন্ডারলাইন করে রাখো, এগুলো থেকে কোয়েশ্চেন আসে যে it was almost like, এটা কি ছিল, একেবারে অলমোস্ট মানে হচ্ছে প্রায় একটা মিটিং, কিসের জন্য, আমরা অনেক দিনের পুরনো বন্ধু। she did not go down the lane of the train selling basket, কিন্তু সেই মেয়েটা আমাকে দেখার পর আর যে ট্রেনের যে শেষ পর্যন্ত সে কখনো বিক্রি করতে যায়নি, বিক্রি করতে যায়নি ওই যে তার বাস্কেট গুলো। বাট সি ক্যাম স্ট্রেট টু দ্য টি স্টল, কিন্তু সে সোজা কোথায় চলে গেছিল, টি স্টল, চায়ের দোকানের সামনে। আর ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার যে ওই কালো কালো চোখ, সেই কালো কালো চোখে কি হয়েছিল, যে সাডেনলি মানে হঠাৎ করে, ফিল্ড উইথ লাইট, পরিপূর্ণ হয়ে গেছিল আলোতে, মানে তার যে হাসি মুখ, সেই হাসি মুখ। উই স্যাড নাথিং ফর সাম টাইম বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, যে আমাকে কি হচ্ছে, উই স্যাড নাথিং, আমরা কি করেছিলাম, স্যাড মানে বলেছিলাম, নাথিং মানে কিছু নেই, ফর সাম টাইম কিছু সময় ধরে, বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, কিন্তু কি করা, যে উই কুড নট মানে হচ্ছে না যেটা পারা, সেই যে এলোকুয়েন্ট মানে হচ্ছে ফ্লুয়েন্টলি ভাবে স্পিকিং মানে কথা বলা, যে আমরা কথা বলার জন্য সেটা পেরেছিলাম না। I felt the impulse to put her on the train there, আমার কি হচ্ছিল, I felt মানে অনুভব করছিলাম, যে ইম্পালস মানে উদ্বুদ্ধ করা, যে আমাকে কি হচ্ছে, আমার মধ্যে আবেগ তৈরি হয়েছিল যে আমি এখন মেয়েটাকে নিয়ে যাব আমার সাথে। যে পুট অন মানে কি করা, পুট হার অন দ্য ট্রেন, আমি তাকে ট্রেনে চাপিয়ে এখনই নিয়ে যাব। দেন টেক আর এওয়ে উইথ মি, তাকে আমি নিয়ে চলে যাব। এওয়ে মানে হচ্ছে দূরে। I could not bear the thought of having to watch her recede into the distance of Devli station. I could not bear মানে হচ্ছে সহ্য করে, যে আমি আর কি করতে পারছি না, সহ্য করতে পারছি না, যে এই মেয়েটার থেকে আমার ডিস্টেন্স, আমার যে দূরত্ব, সেই দূরত্ব, হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইনটু দ্য ডিস্টেন্স, আমি কি করতে চাইছি, আমি তার থেকে যে আমার দূরত্ব, সেই দূরত্ব কমিয়ে তাকে আমি আমার সাথে নিয়ে যেতে চাইছি। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, অফ দেওলি স্টেশন, এই দেওলি স্টেশনের থেকে যে আমার বাড়ি থেকে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স আমি কমাতে চাইছি। I took the basket from her hand and put them down on the ground, আমি কি করলাম, যে আমি তার কাছ থেকে ওই বাস্কেট গুলো নিলাম, বাস্কেট মানে যে 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 ঝুড়িগুলো সে বিক্রি করছিল, এবং সেগুলোকে তার হাত থেকে নিলাম, এবং সেগুলো পুট দেম ডাউন, সেগুলোকে আমি নিচে রেখে দিলাম গ্রাউন্ড মাটিতে। সে পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে কি করলো, তার যে হাত, তার একটা হাত সে কি করলো, বার করলো। বাট আই কট হার হ্যান্ড, আমি কি করলাম, তার হাতটা ধরলাম, কিন্তু অ্যান্ড হেল্ড ইট, তারপর ধরে রেখেছিলাম। বলছে আই হ্যাভ গো টু দিল্লি, আমি কোথায় যাচ্ছি, দিল্লিতে যাচ্ছি। আই সেড, আমি বললাম যে আমি কোথায় যাচ্ছি, লেখক বলছে যে আমি দিল্লিতে যাচ্ছি, তোমাকে চলো নিয়ে যাবো। সি নডেড, সে মাথা নাড়ালো, হ্যাঁ। আই ডোন্ট হ্যাভ গো টু এনিওয়ার, মেয়েটা বললো যে আমার কোথাও যাওয়ার নেই। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. তাহলে মানে সেই সময় যখনই তাদের মধ্যে কথা বলছে, সেই সময় কে ডিস্টার্ব দিয়েছে, গার্ড। তাহলে দেখো, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড কি গুলো, তার যে বাঁশি বাজিয়েছিল, ব্লিউ মানে হচ্ছে বাজানো, এবং হুইসেল মানে হচ্ছে বাঁশি। ফর দ্য ট্রেন টু লিভ, সে কিসের জন্য বাঁশি বাজিয়েছিল, সে ট্রেনটা চলে যাবে। এবার তোমরা সবাই কমেন্টে জানাও
যে ট্রেনটা সেখানে কত মিনিটের জন্য দাঁড়িয়েছিল, দেওলি স্টেশনে যে ট্রেনটা সেটা কত মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতো। আই হেটেড দ্য গার্ড ফর দ্য ডুইং দ্যাট, এইটা করার জন্য গার্ডের উপর আমার প্রচন্ড রাগ হয়েছিল, আমি তার সেটা ঘৃণা করেছিলাম যে এই সময় ডিস্টার্ব দিচ্ছে সে। আই উইল কাম অ্যাগেন, লেখক বলছে আই উইল কাম অ্যাগেন, আই সেড, আমি বললাম ইউ উইল বি হিয়ার, তুমিও এখানে থাকবে, আমি আবার আসবো। সি নডেড অ্যাগেন, সে মাথা নাড়ালো, এন্ড সি নডেড, সে যখনই মাথা নাড়ালো, যখন সে মাথা নাড়ালো, দ্য বেল ক্ল্যাংড অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড। তারপর কি হচ্ছে, যখন ঘন্টা বেজেছে, বেল ক্ল্যাংড মানে ওই যে ট্রেনের যে আওয়াজ, মানে বাঁশি, সে বাঁশি বেজে যখনই সে চলতে শুরু করেছে, দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, কিছুটা এগোতে শুরু করেছে। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড, আমি কি করলাম, তার হাতে যে আমি হাতটা ধরে রেখেছিলাম সেটা ছাড়িয়ে নিলাম। মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং আমি কি করলাম, হিরোর মতো ছুটতে লাগলো ট্রেনটা ধরার জন্য। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, কিন্তু এই সময় তার কাছে মেয়েটা পুরোপুরি স্পষ্ট, তার চেহারাটা পুরোপুরি স্পষ্ট হয়ে গেছিল, সে আর কখনো ভুলে যেতে পারছিল না। সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, সে কি হয়েছিল, সে আমার কাছে কি হয়েছিল, যে সে বাকি যে আমার জার্নিটা রয়েছিল, রিমাইন্ডার মানে হচ্ছে বাকি, সেই বাকি জার্নিটা সে আমার সাথেই ছিল। অ্যান্ড ফর লং আফটার, ওই জার্নির পরও সে আমার কাছে যেন স্মরণীয় হয়ে থাকবে। অল বা আমার সাথে সে থাকবে। অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট, সে আমার কাছে সব সময় জন্য উজ্জ্বল ছিল, সে কখনো আমার কাছে ব্লাড হয়েছিল না, অস্পষ্ট হয়েছিল না। লিভিং থিং, সে আমার কাছে একেবারে জীবন্ত হয়ে রয়েছিল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখনই আমার কি হচ্ছে, কলেজের যে টার্ম মানে কলেজ শেষ হলো, সেই কলেজে ফিনিশ মানে শেষ হওয়া, আই প্যাকড ইন হ্যাস্ট অ্যান্ড, আমি কি করলাম, তাড়াতাড়ি আমি প্যাক করলাম, কি করলাম, ওই যে আমি কোথায় রওনা দেওয়ার জন্য, তার দেহরা যাওয়ার জন্য এবং সেই মেয়েটার সাথে দেখা করার জন্য। লেফট ফর দেহরা ইয়ারলিয়ার দেন ইউজুয়াল, সে যত আগে যতটা সময় স্পেন্ড করার পর দেহরাতে যেত, তার চেয়ে সে এবার অনেক তাড়াতাড়ি করেছে। মাই গ্র্যান্ড মাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সিয়ার, আমার বলছে গ্র্যান্ড মাদার কি হয়ে অনেকটা কেউ আনন্দিত হয়ে যাবে যে আমার এতটা ইচ্ছা, ইগারনেস মানে হচ্ছে ইচ্ছা বা আগ্রহ, টু সিয়ার বা আমার এতটাই আকুলতা যে কি করার জন্য, আমার দিদিমাকে দেখার জন্য, সে এটা জেনে সে খুবই আনন্দিত হয়ে যাবে। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানসিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেওলি, যখনই যত সামনে ট্রেন এগোচ্ছে তখনই সে ততটা আমাদের কি হচ্ছে, নার্ভাস হচ্ছে। নার্ভাস মানে হচ্ছে যেটা কনফিডেন্স হারাচ্ছে বা স্নাবিক হয়ে পড়ছে, অ্যান্ড অ্যানসিয়াস মানে হচ্ছে চিন্তিত হওয়া, যতই ট্রেনটা সামনের দিকে এগোচ্ছে। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, যে আমি ভেবে যাচ্ছিলাম যে আমি এরপর মেয়েটাকে গিয়ে কি বলবো, আমার কি বলা উচিত। শুড মানে শুড সে, আমি কি বলবো বা কি বলা উচিত, টু দ্য গার্ল হোয়াট আই শুড ডু, আমার কি করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড মানে মনস্থির করা, ডিটারমাইন্ড মানে হচ্ছে মনস্থির করা, দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি, আমি কি করবো না, আমি ডিসাইড করলাম সে আমি তার কাছে গিয়ে হেল্পলেসলি অসহায় ভাবে তার কাছে দাঁড়িয়ে থাকবো না, বিফোর হার, তার সামনে গিয়ে আমি ওরকম ভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবেল টু স্পিক, আমি ট্রাই করবো, হার্ডলি মানে হচ্ছে নট শব্দটাকে বোঝানো হয় যে আমি ট্রাই করবো কি করার জন্য, স্পিক করার জন্য, আর ওর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, এবং আমি কি আমার যে ভিতরে যে ফিলিংস, যে মানে আকাঙ্ক্ষা বা যে ইচ্ছা, সেগুলো তার সাথে আমি কিছু শেয়ার করব। দ্য ট্রেন ক্যাম টু দেউলি, পৌঁছালো দেউলিতে। আই লুক আপ এন্ড ডাউন, মানে আমি এদিকে চারিদিকে সে লেখক আমাদের তাকাতে লাগলো, দ্য প্ল্যাটফর্ম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়ে, কিন্তু আমি মেয়েটাকে আর কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপ অফ দ্য ফুটবোর্ড, আমি কি বললাম, আমার ওই যে কামারের সেই ওপেন করলাম দরজাটা, অ্যান্ড কি হলো, স্টেপ অফ, আমি নেমে গেলাম পাদানিতে দিয়ে, কোথায়, প্ল্যাটফর্মে। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি কি হলো গভীরভাবে, ডিপলি মানে হচ্ছে গভীর, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া, অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরবোর্ডিং, মানে আমার কাছে কি হলো যে একটা খুবই একটা, যেটা লেখক কি হয়েছে কখনো আশা করে গিয়েছিল না,
অমঙ্গল যেটা বলা হয় বা যেটা আশাহীন ভাবে সেন্স অফ ফরওয়ার্ডিং, যে তার কি হচ্ছিল, অনেকটা খারাপ লেগেছিল। আই ফেল্ট আই হ্যাড ডু সামথিং, আমার কি করা উচিত, আমি ভাবছিলাম বা অনুভব হচ্ছিল। আই ফেল্ট, আমি ভাবছিলাম যে আই 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 হ্যাড টু ডু সামথিং, আমার কিছু করতে হবে, মানে তাকে কোনো জানতে হবে। এন্ড সো আই রান আপ টু দা স্টেশন মাস্টার, আমি দৌড়ে ছুটে গেলাম স্টেশন মাস্টারের কাছে। এন্ড সেড, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট, ডু ইউ নো, তুমি কি জানো যে ওই একটা মেয়ে যে এই প্ল্যাটফর্মে বাস্কেট মানে ঝুড়ি বিক্রি করতো। নো আই ডোন্ট, মানে বলছে, বললো স্যার দা স্টেশন মাস্টার বললো, না আমি জানি না। অ্যান্ড ইউ হ্যাড বেটার গেট অন অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। তাহলে তুমি কি বলছো, যদি তুমি কি করতে না চাও, যে ইউ উড ইউ ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন, তোমার কি করা উচিত, তুমি ওই ট্রেনে গিয়ে চাপো। যদি তুমি কি করতে না চাও, তুমি মিস করতে চাও কোনটা, এই স্টেশন, এই ট্রেনটা লেফট বিহাইন্ড, যদি তুমি নিজে একাকে এখানে না পড়ে থাকতে চাও তো। বাট আই পেস্ট আপ এন্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি দেখতে তাকাতে লাগলাম উপর এবং নিচে। এন্ড স্টেয়ার্ড মানে তাকানো, ওভার দ্য রেলিংস এট দ্য স্টেশন ইয়ার্ডের চারিদিকে সে কি করতে লাগলো, রেলিং মানে হচ্ছে যে ঘেরা ঘেরা, সেই ঘেরার চারিদিকে সে তাকাতে লাগলো। অল I saw I saw was a ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রড লিডিং ইনটু দ্য জঙ্গল, আমি কি দেখেছিলাম, একটা ম্যাঙ্গো গাছ দেখেছিলাম, আম গাছ দেখেছিলাম, এবং একটা রাস্তা, ধুলোর রাস্তা দেখেছিলাম, যে রাস্তাটি জঙ্গলের দিকে যাচ্ছিল। হোয়ার ডিড দ্য রোড গো, আমি ভাবছিলাম যে এই রাস্তাটা কোথায় যাচ্ছে। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, এবার ট্রেনটা কি হলো, মুভ মানে হচ্ছে চলতে শুরু করেছিল, কোথায়, স্টেশন থেকে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। এরপর আমি দেখলাম, আমি কি করলাম, দৌড়ে চলে গেলাম, এবং হিরোর মতো সে কি করলো, লাফিয়ে কি হলো, তার কম্পার্টমেন্টে চেপে গেল। দেন এজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, এবার ট্রেনটা কি হলো, স্পিড স্পিড নিল, এবং সেই রাস্ট থ্রু দ্য ফরেস্ট, কোথার মধ্যে পৌঁছে, জঙ্গলের মধ্যে প্রবেশ করলো তীব্র বেগে। রাস্ট মানে হচ্ছে তীব্র বেগে যেতে লাগলো জঙ্গলের দিকে। আই স্যাট ব্রোডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি গিয়ে বসলাম কোথায়, আমার ওই সিটের জানলার কাছে, এবং সেখানে গিয়ে আমি ভাবছিলাম হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, সে তারপর ভাবছিল যে আমি কি করব, কিভাবে মেয়েটা খুঁজবো। আই হ্যাড সিন অনলি টুয়াইস, এখানে তাক নিয়ে রাখো, সে কবার মেয়েটাকে দেখেছিল, দুবার, টুয়াইস। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, সে হার্ডলি মানে না উঠতে পারো, সে তো আমার সাথে বেশি কথাই বলিনি, আমি কিভাবে মেয়েটার সম্বন্ধে এত কিছু জেনে তাকে কি করব, খুঁজে বার করবো। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, যার সম্বন্ধে আমি কিছুই জানি না। অ্যাবসলিউটলি নাথিং, পুরোপুরি, অ্যাবসলিউটলি মানে হচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি কিছুই না। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস এন্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাভ নেভার ফেল্ট বিফোর। বাট ফর হুম বলছে, কিন্তু তার জন্য, ফর হুম কার জন্য, আই ফেল্ট টেন্ডারনেস, এতটা আমার আবেগপূর্ণ, টেন্ডারনেস মানে হচ্ছে এতটা আমার আবেগপূর্ণ, এবং রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, এর আগে আমি কখনোই এতটা দায়িত্বপূর্ণ না, যে আমার জানতে হবে মেয়েটা কে, মেয়েটা কোথায়, কি ঘটেছে, কি কি, এতটা আমি কখনোই দায়িত্বপূর্ণ হইনি। মাই গ্র্যান্ড মাদার ওয়াজ নট প্লিজ উইথ মাই ভিজিট আফটার অল, যে আমার গ্র্যান্ড মাদার কি হয়েছিলেন, অতটা আনন্দিত হয়েছিল না, কারণ কি, বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দেন এ কাপল অফ উইকস, কারণ কিসের জন্য, কারণ সে সেখানে 2 সপ্তাহের বেশি থেকেছিল না। কারণ দেখো, সে সেখানে গেলে প্রায় 2 মাস থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে 2 মাস থাকছে না, তাহলে সেজন্য তার দিদিমা কি হচ্ছে, সে অনলি কত 2 উইকস রয়েছিল, তাহলে সেজন্য সে অতটা আনন্দিত হয়েছিল না। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, তাহলে আমি কি হচ্ছিল, আমার অনুভব হচ্ছিল, অস্থিরতা অনুভব হচ্ছিল, এবং কিছু অস্বস্তি বোধ করছিলাম, যে ভালো লাগছিল না। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, আমি সেই আবার ওই সমভূমিতে, মানে আমার যে দিল্লি, সে দিল্লিতে ফিরে যাওয়ার জন্য সে ট্রেন ধরলাম। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন দ্য স্টেশন মাস্টার এট দ্য, আমি সেখানে গিয়ে আরো স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করবো ওই মেয়েটার সম্বন্ধে।
but at Devli there was a new station master. তাহলে সেখানে কি হয়েছিল, গিয়ে সে দেখছে যে যে স্টেশন মাস্টার রয়েছিল, যে স্টেশন মাস্টার সে চেঞ্জ হয়ে নতুন স্টেশন মাস্টার রয়েছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। সে ওই আগের যে স্টেশন মাস্টার সে আলাদা পোস্টে চেঞ্জ হয়ে সে আগের সপ্তাহে চলে গেছে। পাস্ট উইক মানে আগের সপ্তাহে। দ্য নিউ ম্যান did not know anything about the girl who sold basket। সে যে নিউ স্টেশন মাস্টার ছিল সে কোনো জানতো না অ্যাবাউট দ্য গার্ল, ওই মেয়েটা সম্বন্ধে, ও সল্ট বাস্কেট, যে বাস্কেট ঝুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল এ স্মল সিরভেল আপ ম্যান। আমি কি হলো, তারপরে আমি ওই যে টি স্টলের সামনে দেখা করতাম সেই স্টেশন এই টি স্টল টি টি ওনারকে খুঁজে পেলাম। আই সে কেমন ছিল যে ওর ডেসক্রিপশনটা দেখো, এ স্মল একটা ছোট এন্ড সিভিল আ ম্যান মানে কুকড়ে যাওয়া একটা মানুষ, উইয়ারিং গ্রাসি ক্লথ যে পরিধান করেছিল, গ্রেসি মানে হচ্ছে তেল চিটে, ক্লোথস মানে হচ্ছে জামা কাপড়, এন্ড আস্কড হিম ইফ হি নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট। সে তার কাছে গিয়েছিল কিসের জন্য, যে সেই মেয়েটার সম্বন্ধে যদি কিছু জানে এবং তাকে কিছু তথ্য দেই। ইয়েস, সে জিজ্ঞাসা করলো মেয়েটা যায় গিয়ে, ইয়েস বলছে দেয়ার ওয়াজ এ সাচ এ গার্ল। বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি যেরকম ভাবে বলছো একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতো, বলছে হ্যাঁ সেরকম মেয়ে। হ্যাঁ, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমি ভালোভাবে মনে করতে পারছি ওই মেয়েটা, যে হ্যাঁ একটা মেয়ে আসতো। হি স্যাড, সে বললো, বাট সি হ্যাজ স্টপ কামিং নাও, কিন্তু সে এখন আর আসে না, সে আসা বন্ধ করে দিয়েছে। লেখক বলছে কেন, আমি জিজ্ঞাসা করলাম হোয়াট হ্যাপেন টু হার, তার কি হয়েছে যে আসেনি। তখন যে আমাদের টি টি ওনার টি স্টল ওনার সে বলছে হাউ শুড আই নো, আমি কিভাবে জানবো যে মেয়েটা কেন আসেনি। স্যার দামান সি ওয়াজ নাথিং টু মি, মানে সে আমার কেউ নয়, আমি কিভাবে জানবো সে মেয়েটা কেন আসেনি। তারপর দেখো যে এন্ড ওয়ান্স अगेन আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। এবার সে আবার সেই ট্রেন ছেড়ে যাচ্ছিল, তখন সে আবার ছুটে গিয়ে ট্রেনে চাপলো। এস দেওয়ালি প্ল্যাটফর্ম রিসাইডেড আই ডিসাইডেড, যখন ওই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যেতে যেতে যখন ওই ট্রেনটা চলে যাচ্ছে, তখন সে লেখক যেতে যেতে রিসাইডেড I decided that one day I would have to break my জার্নি দেয়ার। আমি কি করবো, একদিন এখানে কেউ এই দেওয়ালি স্টেশনে আমি ওই দেহারা যাওয়ার সময় সেখানে নেমে যাব এবং সেখানে আমি দেখবো স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, আমি কি করবো সেখানে একটা দিন কাটাবো। মেক ইনকোয়ারিজ, কি করবো আমি ইনকোয়ারিজ করব, আমি তো সন্ধান করব, এন্ড ফাইন্ড দ্য, এবং খোঁজ করব দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, সেই মেয়েটা যে মেয়েটা আমার দিল বা হৃদয়কে চুরি করে নিয়েছে। উইথ নাথিং বাট এ লুক, সে তার সাথে কিছু হয়নি, শুধুমাত্র তার একটা লুক ফ্রম হার ডার্ক অ্যান্ড ইম্পেশেন্ট আইস, তার ওই যে চোখ, তার মায়াবী চোখ আমার হৃদয়কে কেড়ে নিয়েছে। উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। তাহলে কি উইথ দিস থট, এই আমি চিন্তা ভাবনা নিয়ে আই কনসোল্ড মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, আমি নিজেকে সান্ত্বনা দিলাম। আর এন্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার যে কলেজের শেষ পর্যায়ে মানে শেষ বছর সেটার জন্য। আই ওয়েন্ট টু দেহারা এগেন ইন দ্য সামার, তারপর প্রতি গ্রীষ্মের ছুটিতে সে যায়, তাহলে সে পরে সামারে গেছে। যখন ইন দ্য ইয়ারলি আওয়ার্স অফ দ্য মর্নিং, যখন ওই ট্রেনটা কি হলো সকালবেলা, আমাদের ট্রেনটা কখন পৌঁছে সেখানে এট অ্যাবাউট 5 in the morning, তাহলে সেই সময় মর্নিং এর সময় দ্য ট্রেন drew into দেওলি স্টেশন। আই লুকড আপ এন্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল। তাহলে লেখক কি করেছে, দ্য নাইট ট্রেন স্টেশনে পৌঁছালো। আই লুকড আপ এন্ড ডাউন, আমি চারিদিকে দেখতে লাগলাম প্ল্যাটফর্মের ফর সাইন, একটা চিহ্ন পাচ্ছেন, সাইন্স মানে হচ্ছে চিহ্ন, অফ দ্য গার্ল মেয়েটার, নোয়িং মানে জানা, আই উড নট ফাইন্ড হার বাট হপিং জাস্ট দ্য সেম। আমি জেনে গিয়েছিলাম যে আর মেয়েটাকে পাবো না, খুঁজে পাবো না, কিন্তু তবু সেই আমার যে ওই আশা, সেই আশাই ছিলাম, আমি আশা করে যাচ্ছি। somehow I could not bring myself to break the journey at Deoli station and spend a day there. আমি কোনোভাবে somehow মানে কোনোভাবে আমি কি করতে পারিনি, could not bring
কোন ব্রিং মাই সেলফ ব্রেক, আমি কি করতে পারি কোন রকমে কি করতে পারি ভাঙতে পারিনি সেখানে যে আমার ভ্রমণটা। জার্নি এট দেওলি স্টেশন এন্ড স্পেন্ড এ ডে দেয়ার, আর সেখানে আমি একদিনও কাটাতে পারিনি। ইফ ইট ওয়াজ অল ফিকশন, যদি সেটা সেটা সবটা কি ফিকশন মানে কল্পনা, ওর একটা ফিল্ম, আই রিফ্লেক্টেড I would have got down, আমি কি করবো I have got down and clean up the mystery, আমি কি করবো একদিন নেমে যাবো এবং কি করবো ক্লিন করবো পরিষ্কার করে দেবো, মানে যে কি রহস্য রয়েছে মেয়েটার কি হয়েছে কি কিংবা সেটা। আই এন্ড রিচ এ সুইটেবল এন্ডিং, এবং আমি এর একটা যথাযথ সুইটেবল মানে হচ্ছে যথাযথ একটা শেষে পৌঁছাবো ফর দ্য হোল থিং, এই পুরো ঘটনাটা মেয়েটার সম্বন্ধে কি হয়েছে কি না। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমি কি ছিলাম যে অ্যাফ্রেড ছিলাম, আমার ভয় করতো যে এটা টু ডু দিস, এইটা করতে কোনটা মেয়েটা সম্বন্ধে কি হয়েছে সেটা জানতে। আই ওয়াজ অ্যাফ্রেড টু অফ ডিসকভারিং, আমি কি ছিলাম আরো আমার ভয় করতো কি আবিষ্কার করা বা জানা যে হোয়াট রিয়েলি হ্যাপেন, কি ঘটেছে, হ্যাপেন টু দ্য গার্ল, মেয়েটার সাথে কি ঘটেছে। পারহ্যাপস মানে হয়তো, পারহ্যাপস মানে হয়তো, সি ওয়াজ নো লঙ্গার ইন দেওলি, হতে পারে সে আর দেওলিতে থাকে না। পারহ্যাপস মানে হয়তো সি ওয়াজ ম্যারিড, তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস হয়তো সি হ্যাড ফলেন ইল, এবং সে অসুস্থ হয়ে গেছে। তাহলে এগুলো কি হচ্ছে লেখক কি করছে মনে করছে নিজের মনে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দেওলি মেনি টাইমস, আমি কি করছিলাম লাস্ট কয়েক বছরে অনেকবার কোথায় দেওলি পার হয়েছিলাম। এন্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আমি প্রতিবারই কি করলাম যে স্টেশনের দিকে যাওয়ার সময় আমি সব সময় জানালার বাইরের দিকে তাকাতাম দেওলিতে। হাফ এক্সপেক্টিং, আমি কিছুটা আশা করে টু সি সেম আনচেঞ্জ, যার অপরিবর্তনীয় মুখ ফেস, ওই মুখমন্ডল স্মাইলিং আপ এট মি, সে আমি ওইটা আশা করি যে ওই মেয়েটার হাসিটা যে আমাকে দেখে হেসেছিল সেটা আশা করে যেতাম যে সেটা দেখতে পেতে পারি। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেওলি, আমি ভাবতাম হোয়াট হ্যাপেন্স কি ঘটে দেওলিতে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, এই স্টেশন দেওয়ালের বাইরে, বিহাইন্ড মানে পেছনে, দেওয়ালের পেছনে কি ঘটে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনোই কি করিনি আমার জার্নিটা সেখানে ভেঙেনি। ইট স্পয়েল মাই গেম, কারণ এটা কেউ স্পয়েল করে দেবে নষ্ট করে দেবে। গেম বলতে কোনটা যে সে প্রতিবারে আশা করে যাবে যে মেয়েটাকে দেখতে পেতে পারি, কিন্তু সে প্রতিবারে গিয়ে দেখবে যে না মেয়েটার কোনো দেখা নেই, তাহলে সেই তার কাছে এটাই হচ্ছে গেম। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি কি হচ্ছে প্রতিবার আশা করে যাই এবং স্বপ্ন দেখি। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো, প্রতিবারে আমি জানলার সাইডে বাইরে তাকাই, আপ এন্ড ডাউন উপর এবং নিচে। দ্যাট লনলি প্ল্যাটফর্ম, ওই একাকী প্ল্যাটফর্ম, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, আমি কি দেখতে চাই কি আশা করে যাই যে ওই একটা মেয়ে একাকী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বাস্কেট হাতে নিয়ে। আই নেভার ব্রেক মাই জার্নি এট দেওলি, আমি কখনো কি করে নাই আমার জার্নিটা দেওলিতে ভেঙেনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন আই ক্যান, আমি কি করে ওটা দিয়ে অনেকবার পার হয়ে যাই, কিন্তু আমি কখনোই সাহস করে সেখানে আমার যে জার্নি সেই জার্নিটাকে ভেঙেনি, কারণ সেটা আমি চাই যে আমার কাছে একটা জ্ঞান একটা রহস্যময় হয়েই থেকে যাক। যতবার আমি যাব ততবার আমার আমার মনে হবে যে সে মেয়েটাকে আমি দেখতে পেতে পারি। তোমাদের এই হলো যে পুরো রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন এট দেওলি, পুরো আমি বাংলার প্রতিটা অর্থ অর্থ ধরে ধরে বুঝালাম। আর তোমাদের ছকের মধ্য দিয়ে আমার একটা ভিডিও রয়েছে যেখানে আমি সামারি ওয়েতে পুরো টেক্সটটাকে এক্সপ্লেনেশন করেছি। এরপর আমার নেক্সট ভিডিও আসবে, এখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের যে পরীক্ষাতে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমি তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে এবং তোমরা এই টেক্সটটা দেখে বারবার পড়তে থাকো, কারণ টেক্সটের কোন লাইন থেকে কোয়েশ্চেন হবে কেউই জানে না। ঠিক আছে, তোমরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে চলো, আমি তোমাদের নেক্সট ভিডিওতে এর থেকে কোয়েশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ সকলকে ক্লাসটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য।